নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং আপনাদের পথপ্রদর্শক। আজকে যে রিডিংটি নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা, প্রতিদিনই আমরা রিলেশনশিপ রিডিং, কম বেশি পার্টনারের এনার্জি চেক করা, তার মন মস্তিষ্কে কী চলছে, সে কী ভাবছে, সেই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে আমরা দেখি। আমি আজকে আমার মন আমাকে বললো, মানে ইনটিউশন বললো যে মানুষটা তোমার জীবনে রয়েছে সে আদৌ এই সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস, তার মধ্যে সিরিয়াসনেস ব্যাপার কি কাজ করছে, সে কি চাইছে এই সম্পর্কটাতে, সেটাই দেখে নেবো আজকে রিডিংয়ে। ছোট্ট একটা রিডিং করব। রাশিফল টোটাল 12টা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নেবে, তোমাদের প্রত্যেকের রাশিফল তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে রাশিফলগুলোকে অবশ্যই যারা দেখছো লাইক করবে এবং মতামত জানাবে। আর চলো আজকে রিডিংটি দেখে নেই। আজকে রিডিংয়ে হচ্ছে তোমার পার্সনের যে কারেন্ট ফিলিংস এবং বর্তমান অনুভূতি, সেই মানুষটা যাকে নিয়ে তুমি রিডিংটি দেখছো সে আদৌ পাল্টাবে কিনা বা চেঞ্জ হবে কিনা। আজকে হচ্ছে 3rd মে। তুমি যার কথা ভাবছো এই মুহূর্তে, সেই মানুষটা কি কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে? তার লাইফে কি চেঞ্জ আনা পসিবল? দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল, ডিয়ার ইউনিভার্স, প্লিজ হেল্প করুন এবং গাইড করুন। এই মুহূর্তে আমার বন্ধুদের পার্সন বা কাছের মানুষ যে থাকুক না কেন, সে কি কখনো কোনো পরিস্থিতিতে নিজেকে পাল্টাবে? তার চিন্তা ভাবনা বা তার মেন্টালিটিটা কেমন? চলো তার মেন্টালিটিটা কেমন দেখে নেই। প্রথম কার্ড কি এসে? এস অফ ওয়ান্স। এই মানুষটা মেন্টালির থেকেও ফিজিক্যালি অ্যাট্রাকশন আপনার প্রতি বেশি রাখে, ফিজিক্যালি অ্যাট্রাকশন ভীষণ আছে এই মানুষটা। লাভ রিলেশনশিপ নিয়ে ডেফিনেটলি প্রচণ্ডভাবে বা কোনো কিছু নিয়ে তার ব্যক্তিগত জীবনে সে প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে। কোনো ক্ষেত্রে তিনি তার জীবনে ডেফিনেটলি পরিবর্তন চাইছে, কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে তার ব্যক্তিগত জীবনটা তার ব্যক্তিগত নয়, তাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, তাকে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করে, যেটার থেকে সেই পরিস্থিতি থেকে বেরোতে চাইছে। মনের শান্তি তার নেই, মনের শান্তি তার নেই। সে ডেফিনেটলি চাইছে তার জীবনে নতুন কোনো সূচনা আসুক বা নতুন কোনো পরিবর্তন আসুক, কিন্তু বর্তমান সিচুয়েশনে যদি তুমি জানতে চাও তোমার পার্সন কেমন আছে, ডিফিকাল্টি ফিল করছে, কোনো পরিস্থিতিতে জেদ ধরে পড়ে আছে। ঠিক আছে, যে আমি হাল ছাড়বো না, আমি জেদ ধরে পড়ে থাকি। তার ব্যক্তিগত জীবন, তার কর্মজীবনের উপর ভীষণ ফোকাস দিয়েছে। এই মানুষটার মন মেজাজের মধ্যে ভীষণ একটা অস্থিরতা বা চঞ্চলতা কাজ করে, সবসময় একটু রেগে রেগে থাকে, হঠাৎ করে রেগে যায় বা কোনো কিছু বললে একটু টেরা টেরা অ্যান্সার দেয়, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যেখানে তোমাদের একটু চেঞ্জ আনাটা খুব দরকার বা পরিবর্তন আনা দরকার। কারণ এই সম্পর্কটা এই যে তিত বিরক্ত হয়ে যাচ্ছে না পার্সন, বা রেগে যাচ্ছে, কখনো ভালো ফিল করছে, কখনো ভীষণভাবে একটা নেগেটিভ এফেক্ট তোমার উপর দেখাচ্ছে, বা দেখাচ্ছে যে আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার সাথে কথা বলায়, খুব মুড খারাপ করে দিচ্ছে, মেজাজ খারাপ করছে। এখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির হাত আছে দেখা যাচ্ছে। তৃতীয় ব্যক্তির কারণেই কিন্তু এই রিলেশনশিপটা সেপারেশন, বিচ্ছেদ বা দূরত্ব তৈরি হচ্ছে, বা তৃতীয় ব্যক্তি কন্ট্রোলিং নেচারের হতে পারে ভীষণ রকম, যে কারণে তোমার পার্সনের কিন্তু তোমার সাথে ফিজিক্যাল মেন্টালি বন্ডের থেকেও ফিজিক্যালি বন্ডিংটা ভীষণ মানে অ্যাট্রাক্টেড ফিল করে, ফিজিক্যালি পেতে চায়, ফিজিক্যালি অ্যাট্রাকশন, সেক্সুয়াল অ্যাট্রাকশন ভীষণ বেশি, ভীষণ প্যাশনেট এনার্জি ফিল করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে কেউ তোমাদের জীবনের মধ্যে যে চায় না যে তোমাদের মধ্যে প্রবলেম ঠিক হয়ে যাক, যে কারণে তোমার পার্সন ভীষণ রকম ডুয়েল চিন্তা ভাবনার মধ্যে থাকে যে কি করব, কি চুজ করব, ফ্যামিলিকে চুজ করব না তোমাকে চুজ করব। কারণ তোমার প্রতি সে ফিজিক্যালি ভীষণ উইক বা অ্যাট্রাক্টেড ডেফিনেটলি দেখা যাচ্ছে, ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে, কিন্তু কি তোমাদের মধ্যে কমিউনিকেশন যেটা না সেটা একদমই ভালো নেই, যেখানে ভীষণভাবে কথা বলতে গেলেই অল্পতে ভুল বোঝাবুঝি, বা তোমার পার্সন কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। তোমার মনে হয় তোমার দেখা হলে তাকে তুমি 10টা প্রশ্ন করবে, যেটা তোমার পার্সন প্রস্তুত নয়, ওপেন আপ হতে চায় না। তুমি যদি ওপেন আপ, যদি তুমি কোনো প্রশ্ন না করো বা যদি তুমি কোনো কোয়ারিজ না রাখো, তো এই মানুষটা দিব্যি ঠিক আছে চলো। কারণ উনি প্রশ্ন করতে, কাউকে এক্সপ্লেন করতে, কাউকে জাহির করতে একদমই পছন্দ করে না। নিজের মনের কথা, নিজের পেটের কথা পেটের মধ্যে রাখতে যে শান্তি ফিল করে, সেই শান্তি এনার কিছুর মধ্যে নেই, যেটা তোমাকেও প্রচণ্ড ডিপ্রেশন দেয় যে কেন ওপেন আপ হয় না। কারণ সব মানুষ সমান নয়, সব মানুষ চাইলেই নিজেকে এক্সপ্রেস করতে পারে না, সব মানুষ চাইলেই নিজেকে ওপেন আপ করতে পারে না। তুমি চাও ক্ল্যারিটি, তোমার অনেক প্রশ্ন জানার আছে, তুমি জানতে চাও যে তুমি বলো,
কি চলছে তোমার মাইন্ডে, কিন্তু এই মানুষটা কখনোই সেটা এক্সপ্রেস করতে চায় না, সব কিছুর থেকে পিছনে ভাগে। ঠিক আছে, ডেফিনেটলি এই যে এক্সপ্রেস না করার এনার্জি, এটাই তোমাদের সম্পর্কের দূরত্বের কারণ। সম্পর্কের মধ্যে এক্সপ্রেশন না থাকলে, দুজনের মধ্যে যদি ইগো চলে, দুজন যদি দুজনের সাথে ওপেন আপ হতে না পারে, তাহলে সম্পর্ক কি করে এগোবে? সেই সম্পর্কের মধ্যে তো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি থাকবে। কারণ তো ভুল বোঝাবুঝিটা উনিই ক্রিয়েট করছে। উনি যদি আজকে সব কিছু তোমার কাছে এসে বলে, ওপেন আপ হয়, তোমাকে যদি ক্ল্যারিটি দেয়, যে ক্ল্যারিটি তুমি পেতে চাইছো, তাহলে তো তোমাদের সব সমস্যার সমাধান হয়েই যায়। কিন্তু এই মানুষটা যতই কিছু হোক, ঝগড়া করবে তাও ভালো, ভুল বুঝবে তাও ভালো, কিন্তু কখনো তুমি এনার কাছ থেকে কখনো জানতে পারবে না যে ইনি এরকম ব্যবহারটা কেন করছে বা এর মাইন্ডে কি চলছে, সেটা বলা একদমই পছন্দ করে না। যে কারণে কোথাও না কোথাও তোমাদের সম্পর্কটা একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে, না এগোচ্ছে, না পিছোচ্ছে, না কোনো পজিটিভ পরিবর্তন বা মুভমেন্ট আছে। কারণ এই মানুষটাকে কেউ রয়েছে নেগেটিভলি ম্যানিপুলেট করে বা ব্ল্যাক ম্যাজিক করে দেখা যাচ্ছে, কিন্তু এই মানুষটা নিজেরও একটা নেগেটিভ সাইড আমি বলছি। মানুষটা প্রথম কথা হচ্ছে নিজের ফিলিংসকে না খোলাখুলি আলোচনা করা পছন্দ করে না, স্পেসিফিক তোমার কাছ থেকে ভীষণ সব কিছু আড়াল করে, লোকায় তোমার প্রতি মেন্টালিটিটা নষ্ট করেছে থার্ড পার্টি, যে কারণে তোমার প্রতি কোথাও না কোথাও ওনার একটা নেগেটিভ মাইন্ড তৈরি করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক বা ভীষণ ভুল বোঝাবুঝির মাধ্যমে হোক, ঝগড়া করছে, তোমাকে ভুল বুঝছে, তোমার প্রতি আরও একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু আবার কোথাও না কোথাও ভীষণভাবে লজিক্যালি হয়ে যাচ্ছে যে না, আমি ও ভীষণ মেপে কথা বলবো, বা আমি ওর সাথে বেশি ওপেন আপ হলেও আমাকে 10টা প্রশ্ন জানতে চাইবে, যেটা আমি উত্তর দিতে বাধ্য নই। ডেফিনেটলি এরকমই এনার্জি তোমার পার্সনের মনের মধ্যে কিন্তু চলছে, যেখানে কিন্তু খুব স্যাটিসফাইড হয়ে যে তোমাকে সব কিছু খুললে বলতে চায়, সেটা ওনার এনার্জি নয়। উনি এড়িয়ে যেতে চায়, উনি চুপ করে থাকতে চায়। তুমি 10টা প্রশ্ন করলে হয়তো একটা প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ কিংবা নাতে, তুমি হাজারও বলো, কিন্তু তবুও একটা মুখ খুলবে না যে ওনার কি চলছে। উনি বুঝতে পারছে যে তুমি ফিল করতে পারছো, উনি বুঝতে পারছে তুমি চাও এই সম্পর্কটা তোমার সাথে ওনার ঠিক হোক। তোমার এফর্ট বা তোমার উইক পয়েন্ট, তোমার দুর্বলতা তোমার মানুষটি জানে, কিন্তু নিজের দুর্বলতাকে, নিজের কমজোরিটাকে, নিজের উইক পয়েন্টটাকে কখনো কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। যে কারণেই আজকে শত কিছু সমস্যা চললেও, থার্ড পার্টি ম্যানিপুলেশন, ব্ল্যাক ম্যাজিক এনার্জি, থার্ড পার্টি রিলেশনশিপ, নেগেটিভিটি এনার্জি, যতই থাকুক, যত কষ্টই সহ্য করুক, তবুও কিন্তু সব কিছু আঁকড়ে ধরে বসে থাকবো, বলবো না কাউকে, বলবো না রাগ। আর এতে কি হচ্ছে? ওনার রাগ জেদ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো যে কারণে বলছি এই মানুষটি হয়তো আপকামিং দিনে এগোচ্ছে না বা ওপেন আপ হচ্ছে না, যে কারণে রিলেশনশিপটা এন্ডিংয়ের মতন জায়গায় চলে গেছে। তোমাদের মনে হচ্ছে যে মানুষটার কোনো ইন্টারেস্ট নেই, মানুষটা আমার প্রতি ইমোশনালি অ্যাটাচ নয়, ইমোশনালি কানেক্টেড ফিল করতে পারি না মানুষটার প্রতি। আমি মানুষটার সাথে আমার অনেক দূরত্ব, আকাশ পাতাল দূরত্ব। আমি ইমোশনাল প্রকৃতির মানুষ, আমি ভীষণ আবেগীয়, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, মানুষটাকে নিয়ে প্ল্যান করছি, আর মানুষটা উল্টো দিকে হাঁটছে। তার ব্যবহার, তার মেজাজ আমাকে ভীষণভাবে পেইন দিচ্ছে। কেন পেন দিচ্ছে? কারণ বিকজ ইনি বলতে চায় না, সব থেকে বড় প্রবলেম। দ্বিতীয় কথা হলো এখানে ব্ল্যাক ম্যাজিক এনার্জি আছে। তৃতীয় কথা হলো মানুষটা সব, আমি যেটা বললাম, সব মানুষ সমান নয়, নিজের মনের কথা বলতে প্রেফার করে না। তোমার সঙ্গে তো ডেফিনেটলি না, কারণ তোমাকে কোথাও এই মানুষটি ডেফিনেটলি মাইন্ডে রেখেছে, মাইন্ডে যে তুমি নেই। কারণ এই মানুষটা তোমার উইক পয়েন্ট জানে, তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট জানে, তোমার দুর্বলতা জানে, যে তুমি একে ছাড়া বাঁচবে না, বা তুমি এর জন্য কতটা পাগল, এর জন্য লড়তে কতটা পাগল। কিন্তু সমস্যা হচ্ছে একটা মানুষ যদি নিজেকে কেন্দ্রর মতন গুটিয়ে রাখে, তাকে বা খোলসের মধ্যে ঢুকিয়ে রাখে নিজে, তাহলে তাকে বের করে আনার সাহস কে রাখে? ডেফিনেটলি আজকে এই পরিস্থিতি, দূরত্ব জায়গা তৈরি হতে হতে, চুপ হতে হতে, ডিস্টেন্স বাড়তে বাড়তে এতটা দূরত্ব চলে এসছে যে তুমি মনে মনে চিন্তা করো যে মানুষটা হয়তো বুঝবে, মানুষটা হয়তো একদিন কাম ব্যাক করবে, মানুষটাকে ভালোবাসি, মানুষটা হয়তো ওপেন আপ করবে। কিন্তু সিচুয়েশন এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে উনি ভীষণই আজকের দিনে আবেগ বা ইমোশনস দিয়ে কোনো কিছুর বিচার করতে যায় না। উনি বিচার করে ওনার প্র্যাকটিক্যাল, ওনার যুক্তি তর্ক এবং ওনার লজিক্যালি মাইন্ড দিয়ে বিচার করে সব কিছু, যে কারণে ওনার ডিসিশন নিতে সমস্যা হচ্ছে, ক্ল্যারিটি দিতে সমস্যা হচ্ছে। কিন্তু আপকামিং জীবনে তোমাদের লাইফে নতুন কোনো ভালোবাসা আসতে চলেছে। এস অফ কাপসের এনার্জি, যেটা ম্যানিফেস্ট করছো সেটা পেতে চলেছো। কোনো কিছু নিয়ে কারোর সাথে ডিসকাস করছো, জীবনটা এক জায়গায় থেমে নেই, মানুষের জন্য করছো, সম্পর্কের জন্য করছো, সম্পর্কের জন্য ভালোবেসে অনেক করেছো, কিন্তু সাডেনলি সব কিছু খারাপ হয়ে গেছে কারুর না কারুর কুনজরে। আজকে তোমার জীবনে যতটা খারাপ হচ্ছে, তোমার পার্সনের জীবনেও ততটাই খারাপ হয়েছে। দূরত্ব চলে গেছে, সেপারেশন আসছে। ইউনিভার্স চাইলে সেপারেশন একদিন সব ঠিক করে দেবে। কারণ আজকে যেখানে মনে হচ্ছে যে মানুষটা দূরে চলে যাচ্ছে, অন অফ সিচুয়েশনে আছে, ইগনোর করে, কথা বলতে চায় না,
খুব ভালোবাসা দিদি ছিল, খুব ইমোশনাল ছিলাম ওর প্রতি, কিন্তু ভাগ্য পরিস্থিতি আমাদেরকে দূরে করে দেয়। আজকে মানুষটার ইম্যাচিওর ডিসিশন তোমাকে দূরে করে দেয়, ইম্যাচিওর ডিসিশন। যাতে উনি দেখান আমি খুব প্র্যাকটিক্যাল, কিন্তু চলে কিন্তু অন্য কারোর কথায়, ঠিক আছে? ওনাকে কেউ রয়েছে যে কন্ট্রোল করে এই পরিস্থিতিতে, যে কারণে না তোমার কথা ভুলতে পারছে, না তোমাকে ছাড়তে পারছে, না আবার সেই থার্ড পার্টিকেও ইগনোর করতে পারছে, ঠিক আছে? যে কারণে সাডেনলি তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থেকে ঝগড়া অশান্তি, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তুমি চাও সব কিছু ঠিক হয়ে যাও, কিন্তু তোমার পার্সন ওই জাগলিং করতে করতে বা ব্যালেন্স করে চলতে করতে আর ডিসিশন নিতে না পারার কারণে, যে কারণে তোমাকে কোনো কিছু বলতে চায় না বা ওপেন আপ হতে চায় না দেখা যাচ্ছে। এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে এই সম্পর্কে কি গাইডেন্স আছে দেখে নেবো। আচ্ছা, প্রথমে বলে রাখি, যারা আজকে রিডিংটি ফার্স্ট টাইম দেখছো, নতুন তোমার হাতে পড়েছে, কিছু না কিছু কারণে ঈশ্বর হয়তো চান তুমি রিডিংটি দেখো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা প্রতিদিন আমার ভাই বোনেরা, আমার দিদিরা যারা দেখো আমাকে, লাইক করতে ভুলবে না, অন্তত একটা লাইক করে দিও। কমেন্ট সেকশানে নিজেদের মনের কথা লিখতে পারো বা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে পারো ডেলি বেসিক গাইডেন্সের জন্য। নাম্বার গাইডেন্স, ফার্স্ট ওয়ান গাইডেন্স হচ্ছে হ্যাভ ফেইথ ইন ইউর ড্রিমস। ডিভাইন বলছে যে তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নের উপর ট্রাস্ট রাখো। হতে পারে তুমি খুব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ, ডিপ্রেশনে যাচ্ছ, কারণ এই ডিপ্রেশন তোমার উল্টো দিকের মানুষের কারণে আসছে, এই ডিপ্রেশন তোমার উল্টো দিকের মানুষের হ্যাঁ না এর কারণে আসছে, এই ডিপ্রেশন তোমার লাইফে থার্ড পার্টি থাকার কারণে আসছে। অনেক কারণে তুমি আজকে দুশ্চিন্তার ডিপ্রেশনের মধ্যে রয়েছো। তো সেখান থেকে বলছে যে নিজেকে রিল্যাক্স করো, নিজের আনন্দটা জীবনের খুঁজে বার করো, নিজের স্বপ্নগুলোর উপর ফোকাস করো। হ্যাভ ফেইথ ইন ইউর ড্রিমস, তুমি যে স্বপ্নটা দেখছো সেটার উপর বিশ্বাস রাখো, ডেফিনেটলি ভালো পরিবর্তন দেখতে পারবে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, তোমার জীবনে ডেফিনেটলি ভালোবাসা আসতে চলেছে, নতুন কোনো লাভ রিলেশনশিপ আসতে চলেছে। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়েস্ট, কোনো পরিস্থিতিতে এই মুহূর্তে হয়তো তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিন্তু তুমি জানো অ্যাডজাস্ট করতে পারলে তোমার জীবনে এরপরে যেটাই হবে বেটার হবে, কারণ ব্রিং লাভ ইনটু দি সিচুয়েশন। এই পরিস্থিতিতে তোমার জীবনে ভালোবাসা, বন্ধুত্ব, নতুন কোনো সম্পর্ক বা এই মানুষটাও কামব্যাক করতে পারে, যেখানে দাঁড়িয়ে আজকে মনে হতে পারে যে মানুষটা ক্ল্যারিটি দিতে পায় না, কমিটমেন্ট দিতে ভয় পায়, কনফেস করতে ভয় পায়, এর ভিতরে ডেফিনেটলি ফিয়ার কাজ করে, কিন্তু সেগুলো সে বলতে চায় না তোমার কাছে, কারণ তুমি জানলেই প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর ওনার কাছে নেই, যে কারণে উনি তোমাকে ক্ল্যারিটি দিতে চায় না। আজকের মতন রিডিংটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভিটির সাথে আগামী দিনে এগিয়ে যেও। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে এবং লাইক করে দিও, ওকে? আর যারা পার্সোনাল বুকিং নিতে চাইছো 7980185673 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। পার্সোনাল রিডিং ফ্রি নয়, পেমেন্ট অপশনের মাধ্যমে পার্সোনাল রিডিং বুক করতে হবে। 7980185673 হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল পারচেস করতে চাইছো, রিলেশনশিপের ক্রিস্টাল, হেলথের জন্য ক্রিস্টাল, ফাইন্যান্সের জন্য ক্রিস্টাল, জব বিজনেসের জন্য ক্রিস্টাল, এডুকেশন কনসেন্ট্রেশনের জন্য ক্রিস্টাল, যে কোনো প্রবলেম, ওয়েট লসের জন্য ক্রিস্টাল, যে কোনো প্রবলেমের জন্য তোমরা ক্রিস্টাল নিতে চাও, আমার থেকে কনসালটেন্সি নিয়ে, ডেট অফ বার্থ দিয়ে, নিজের সমস্যা বলে ক্রিস্টাল নিতে পারো। আমার থেকে ক্রিস্টাল নিলে প্রত্যেকটা ক্রিস্টাল তোমাকে রেইকি হিলিং দ্বারা এনার্জাইজড করেই কিন্তু সেন্ড করা হবে। ধরো তোমার জীবনে মানি প্রবলেম চলছে, মানি প্রবলেমের জন্য আয়রন পাইরাইট সিট্রিন পড়লে, জবের জন্য চেষ্টা করছো রেড কার্নেলিয়ান, রেড জ্যাসপার পড়লে, যে কোনো প্রবলেম হোক 900 থেকে 1800-র মধ্যে সমস্ত রকম ক্রিস্টাল পাবে। সব ক্রিস্টালই কিন্তু রেইকি হিলিং দ্বারা এনার্জাইজড করে পাঠানো হয় তোমার নাম, টাইটেল, গোত্র দিয়ে। অতএব তুমি পড়লে সেটা ডেফিনেটলি রেজাল্ট পাবে, এটুকুনি কথা দিতে পারি। প্রচুর রিভিউ আছে, বিশ্বাস না হলে একবার হোয়াটসঅ্যাপ করো, রিভিউগুলো পাঠিয়ে দেবো ফোনে, ঠিক আছে? আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভিটির সাথে থেকো। সমস্যা থাকলে একটা কথা মাথায় রেখো, সমাধানও কিন্তু আছে। অতএব কী করলে আমি ভালো থাকবো সেটাই হবে আজকের জীবনের মূল পয়েন্ট অফ ভিউ, আর বাদ বাকি সব ভুলে যাও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। চলো, টাটা।